বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সকলকে অনুরোধ করব, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিব। 1970 সাল থেকে ধরে 2001 সালের নির্বাচন পর্যন্ত আমি নির্বাচনী কিছু তথ্য উপস্থাপন করব। নির্বাচনের যে ভোট হয়েছিল জাতীয় নির্বাচনে, সেই ভোটের ইনফরমেশন আমি দেব। 1971 সালে আমরা যদি বিগত সময় লক্ষ্য করি, 1970 সালে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক ছিল, তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে মোট ভোট কাস্টিং হয়েছিল 74.9%। সেই 1970 সালে ওই নির্বাচনে জামাত মোট ভোট পেয়েছিল কাস্টিং ভোটের মাত্র 6%। এরপরে 1986 সালে বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন জামাত এবং জাতীয় পার্টি নির্বাচন করেছিল। সে নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। ওই নির্বাচনে জামাত যে ভোট কাস্টিং হয়েছিল, সেই ভোটে 4.54% ভোট পেয়েছিল। আর 1986 সালে মোট ভোট কাস্টিং হয়েছিল 2,89,3,859 ভোট, 3,859 ভোট, যেখানে জামাত মাত্র ভোট পেয়েছিল 4.54% অনলি। এরপরে 1991 সালে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে মোট ভোট কাস্টিং হয়েছিল 3,41,03,777 ভোট। সেখানে কাস্টিং ভোটে জামাত পায় মোট 41,36,661 ভোট। অর্থাৎ তারা কাস্টিং ভোটের মোট 12.13% ভোট পায়। যে ভোটটি কাস্টিং হয়েছিল, সেখানে আমরা যদি পার্সেন্টেজ করি, তাহলে দেখব 12.13% ভোট পায়। এই 12.13% ভোট পেয়েছে তাদের জামাত ইসলামের রাজনৈতিক জীবনের সবচাইতে একটা সফল নির্বাচন ছিল। আর এখানে 12.13% নির্বাচন পাওয়ার কারণটা হচ্ছে, এখানে বিএনপির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলাম জোট করেছিল। জোটবদ্ধ হয়ে নির্বাচনটা করার কারণে 12.13% ভোট পেয়েছে। এর আগে কিন্তু 1986 সালে ভোট পেয়েছিল জামাত মোট হলো 13,14,057 ভোট, যেখানে ভোট কাস্টিং হয়েছিল 2,89,3,859 ভোট। সেখানে মাত্র 13,14,057 ভোট পেয়েছিল, যার পার্সেন্টেজ ছিল 4.54%। আর বিএনপির সাথে নির্বাচন করার পর যখন যোগ্যতা নির্বাচন করেছে, তখন কিন্তু 12.13% ভোট পেয়েছে। এরপরে আসেন 2001 সালে নির্বাচনের ফলাফল। 2001 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে জামাত ইসলাম যে ভোটটা পেয়েছিল, তার পরিসংখ্যান আমি আপনাদেরকে বলবো। মোট ভোট কাস্টিং হয়েছিল 2001 সালে। মোট ভোট কাস্টিং হয়েছিল 5,61,69,223 ভোট। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী ভোট পায় মোট 23,85,361 ভোট। এরপরে আপনার যে পার্সেন্টেজের দিকে যদি আমরা যাই, 2001 সালে যে মোট ভোট কাস্টিং হয়েছিল 5,61,69,223 ভোট, সেখানে পার্সেন্টেজ হিসেবে জামাত ভোট পেয়েছিল 4.25%। এরপরে আমরা যদি 2001 সালে আগে যে 1996 সালে যে ভোটটি হয়েছিল, আমরা ওই 1996 সালে ভোটের ইনফরমেশনটা কিন্তু দেইনি। তার আগে আমি 2001 সালে গিয়েছি। তো 1996 সালে যে ভোটটি হয়েছিল, এই ভোটের মোট ভোট কাস্টিং হয়েছিল 4,24,18,274 ভোট। সেখানে জামাত ইসলাম ভোট পেয়েছিল, বাংলাদেশ জামাত ইসলাম ভোট পেয়েছিল 36,53,013টি ভোট। দেখেন, মোট ভোট কাস্টিং হয়েছিল 4,24,18,274। সেখানে বাংলাদেশ জামাত ইসলাম ভোট পায় 36,53,013টি ভোট মোট। ওই মোট কাস্টিং ভোটের যদি আমরা পার্সেন্টেজ পেয়ে, তাহলে দেখবো 8.61% ভোট পায়। তাহলে 1991 সালে বিএনপির সাথে জোট করার কারণে তারা পেয়েছিল ভোট হচ্ছে 12.13%, আর 1996 সালে তারা ভোট পেল 8.
61%। 2001 সালে ভোট পেয়েছিল তারা 4.25%। প্রিয় বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি দেখেন, জামাত 1970 সালে ভোট পেয়েছিল, আমরা মোট কথা সাধারণ আসি। 1970 সালে জামাত ভোট পেয়েছিল 4.54%। এরপরে 1991 সালে ভোট পেয়েছিল বিএনপির সাথে যোগ করার কারণে 12.13%। এরপরে 1996 সালে জামাত ভোট পেয়েছিল 8.61%। এরপরে 2001 সালে ভোট পেয়েছিল 4.25%। এই হচ্ছে জামাত ইসলামের নির্বাচনের যে ইতিহাস। আজকে তারা কোনো এক অজানা অদৃশ্য শক্তির বলে যে তারা সরকার গঠন করবে এবং বিএনপি বিরোধী দলে যাবে। আমি দুঃখের সঙ্গে বলতে চাই বন্ধুগণ, রাজনৈতিক বন্ধুগণ, সহকর্মী বন্ধুগণ, আপনারা রাজনীতি করেন, মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণের মাঝে কোনো লাভ হবে না। আসুন সামনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুন, দেখেন জনগণ কাকে ভোট দেয়। ইতিপূর্বে সরকারি একটি জরিপে প্রকাশ হয়েছে 56% ভোটার বিএনপিকে চায়। কোনো অজুহাত না দেখে আসেন, সামনে নির্বাচনে অংশগ্রহণ করুন, জনগণই ডিসাইড করবে আপনারা 4% পাবেন না 400% পাবেন ভোট, সেটা জনগণই নির্ধারণ করবে। আপনারা তো 400% পেতে পারেন, সুতরাং ভোটে আসুন, ভোটকে কালক্ষেপণ করার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে।